শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর জ্যামিতি অংশ থেকে অনুশীলনী 7.1 এখান থেকে আমি 6 নম্বর যে প্রশ্নটি আছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তো আমরা আজকে তাহলে একটি সমবাহু ত্রিভুজ আঁকবো যার পরিসীমা দেওয়া আছে। তো এটি কিভাবে করতে হবে চলো দেখি। তো প্রথমে আমরা কি করব, তো একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা আঁকবো। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সমবাহু ত্রিভুজ আসলে বলতে আমরা কি বুঝি। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। তাহলে প্রথমে আমরা একটি পরিসীমা আঁকবো। তো পরিসীমাটি এঁকে নিই। তো এটি হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। এটাকে আমরা ধরি, এটা হচ্ছে পি একটি সমবাহু ত্রিভুজ। তো বিশেষ নির্বাচনে লিখব যে মনে করি কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো তোমরা এটা লিখে নিবা, এটা আমি লিখতেছি না। তো মূলত আজকে আমি শুধু অঙ্কন করে দেব যেটা কীভাবে করতে হয়, আর বাকিটুকু তোমরা অবশ্যই করতে পারবা। তো এটা এখন বিষয়টা হচ্ছে যে এটি সমবাহু ত্রিভুজ আঁকতে গেলে অবশ্যই আমাদের তিনটি বাহুর মাপের প্রয়োজন আছে এবং অবশ্যই বাহু তিনটি সমান হবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের যে এখানে পরিসীমা দেওয়া আছে সেই পরিসীমাটাকে আমরা 3 ভাগে বিভক্ত করব। তো প্রথমে 3 ভাগে বিভক্ত করার জন্য আমাদের যা করতে হবে, তো এই পরিসীমাটিকে 3 ভাগে বিভক্ত করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে একান্তর কোণ আঁকতে হবে। তো তোমরা জানো যে একান্তর কোণ কিভাবে আঁকতে হয়। তো প্রথমে আমরা এখানে যে কোনো মাপে একটি এখানে রেখা টেনে নিই। প্রথমে যে আমরা কোণটা তৈরি হবে সেই কোণের মাপে আমরা আরেকটি পাশে কোণ অঙ্কন করব এভাবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা যে এখানে আঁকলাম, এখানে কিন্তু একটা কোণ তৈরি হলো। এখন এই যে এই ব্যাসার্ধটি নিয়ে যেহেতু আমরা এই কোণের মাপে এখানে আরেকটি কোণ আঁকবো, সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে এই ব্যাসার্ধটি নিব। নেওয়ার পর আমরা এই কোণটির মাপ নিব। এই যে যেহেতু একান্তর কোণ, অবশ্যই তোমরা ভালো করে লক্ষ্য করো। এই যে এখানে এই যে এই মাপে সুন্দরভাবে, যেহেতু এটা সম্পাদ্য, সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে এটা মাপটা অবশ্যই কী করতে হবে, সূক্ষ্মভাবে নিতে হবে। তাহলে আমরা দেখার সুবিধার্থে আমরা যদি এভাবে নেই, খেয়াল করে এই যে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, এখন এটা এভাবে রশ্মি টেনে নিই। তো আমাদের একান্তর কোণ আঁকা হয়েছে। তো এখন আমরা এটাকে 3 ভাগে বিভক্ত করব। তো এটাকে 3 ভাগে বিভক্ত করার জন্য অবশ্যই একান্তর কোণ আঁকতে হবে। এখন যে কাজটি করতে হবে, এটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। এইটি অনেকে তোমরা জানো না। সেটি হচ্ছে কি, যে আমরা এটাকে 3 ভাগে বিভক্ত করার জন্য খেয়াল রাখো তোমরা, যে 3 ভাগে বিভক্ত করার জন্য আমরা কি করব, সবসময় যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, এই এখানে ব্যাসার্ধ নিব। ব্যাসার্ধ নিয়ে আমরা এটাকে 2 ভাগে বিভক্ত করব। ঠিক একইভাবে আমরা ওই মাপে এখানে 2 ভাগে এটাকে বিভক্ত করব। তো আমরা কাজটি করি, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। তাহলে আমি বললাম যে এটাকে তোমাদের যা করতে হবে সেটি হচ্ছে যে এটা যে কোনো মাপে ব্যাসার্ধ নিতে পারো তোমরা। তবে তোমরা যদি অর্ধেকের একটু কম নাও তাহলে ভালো হয়। হ্যাঁ, এভাবে আমরা এই তোমার লক্ষ্য করো যে এটা হচ্ছে অর্ধেক। তো তার অর্ধেক একটু কম নিয়ে যদি আমরা ব্যাসার্ধ আঁকি তাহলে কিন্তু ভালো হয়। তো তবে তোমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে কিন্তু আঁকলেই কিন্তু এটা হবে। তো এভাবে এই যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমি কি করলাম, এটাকে একটি বৃত্তচাপ আঁকলাম, আবার এখানে নিয়ে আবার এখানে আঁকলাম। ঠিক একইভাবে ওই একই মাপে যে মাপটি ওখানে আমরা নিয়েছি সেই মাপে কিন্তু এখানেও এভাবে কেটে নিতে হবে। এই যে এখানে এভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমরা কি করব, আমরা এভাবে স্কেল বসিয়ে এটা এভাবে মাঝখানে মাপ নিব। হ্যাঁ, এই যেভাবে একইভাবে আমরা এই মাপটিও নিব এভাবে। নেওয়ার পর এই যে এখন তোমরা দেখো, খেয়াল করো যে আসলে এটা 3 ভাগে বিভক্ত হয়েছে কিনা, সমান 3 ভাগে বিভক্ত এই পরিসীমাটি হয়েছে কিনা খেয়াল করো তোমরা। এই যে দেখো, ওকে, দেখো একবারে সমানভাবে কিন্তু বিভক্ত হয়েছে। তার মানে আমরা এই পরিসীমাটিকে 3 ভাগে বিভক্ত করলাম। এটা আমরা মাপ
নাম দিতে পারি। যে এই অংশটার নাম, যেহেতু এটা পুরো পরিসীমাটা হচ্ছে পি, তাই এটা এই অংশটার নাম দিতে পারি আমরা P1, প্রথম অংশটার নাম P1, দ্বিতীয় অংশটার নাম হচ্ছে P2 এবং তৃতীয় অংশটার নাম হচ্ছে P3। এবার নাম দিতে পারি আমরা। তো এখন আমাদের কি করতে হবে, আমরা এই পরিসীমাটিকে 3 ভাগে বিভক্ত করলাম। তোমরা লিখতে পারো, ধাপে ধাপে লিখতে পারো, যে প্রথম ধাপে যে পি পরিসীমাটাকে 3 ভাগে সমান 3 ভাগে বিভক্ত করি। এখন আমাদের যা করতে হবে 2 নম্বর ধাপে, যে প্রথমে আমরা যে কোনো একটি রেখাংশ টেনে নিই। আর তো আমরা কী করব, যে কোনো একটি রেখাংশ এডি, যে কোনো মাপে বা যে কোনো, আমরা যেহেতু রেখাংশ আঁকতেছি তাহলে এটার নাম দেবো আমরা কি, এডি। এখন এই এডি হতে আমরা কি করব, যে কোনো একটা অংশের সমান করে আমরা এটা কেটে নেব। তাহলে আমরা প্রথমে P1 যে অংশটি আছে এইটার সমান মাপে আমরা কি করব, এই যে এটার সমান মাপে আমরা এখানে একটা অংশ কেটে নিই, সেটার নাম হচ্ছে কি এবি। তাহলে আমরা এডি হতে আমরা এই P1 অংশের সমান করে আমরা এবি অংশ কেটে নেব। কেটে নেওয়ার পর এখন আমরা কি করব, এই এ এবং বিকে কেন্দ্র করে এই যে এডি এর একই পাশে আমরা অবশ্যই একই পাশে কী করব, আমরা যথাক্রমে এই যে P2 এবং P3 এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকবো। তাহলে অবশ্যই আমরা কি করব, যে একই পাশে বৃত্তচাপ দুটি আঁকবো। সেটা আমরা প্রথমে একে কেন্দ্র করি, একে কেন্দ্র করে আমরা এই যে P2 এর সমান ব্যাসার্ধ নিব। যেহেতু এটা 3টা ভাগে সমান বিভক্ত করা হয়েছে, কাজেই আমরা যে কোনো একটা মাপ নিলেই চলবে। তবে এটা আমরা এই যে দেখো, এটা এইভাবে একটি বৃত্তচাপ আঁকবো। তারপরে আমরা একইভাবে এখানেও বিকে কেন্দ্র করে আমরা এই যে P3 এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ঠিক একইভাবে এটির একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। ধরি তারা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তাহলে সি বিন্দুতে ছেদ করে, এখন আমাদের যে কাজটি হবে, এখন আমরা সি এ এবং সিবি যোগ করি। এখন আমরা এটা যোগ করে নিই। তাহলে এই হচ্ছে আমাদের কি হলো, সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের সমবাহু ত্রিভুজ প্রশ্ন নম্বর 6, যে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো তোমরা এই পর্যন্ত করবা। তো আমি আরেকটু তোমাদের অঙ্কনটি এখানে যেটা লিখতে হবে, তো আসলে সম্পাদ্যের যে বিষয়টি তোমরা অবশ্যই যে অঙ্কন যেটা আর কি, সেটা অবশ্যই নিখুঁতভাবে আঁকতে হবে। আঁকার পর তোমরা এটা মুখস্থ করার প্রয়োজন নেই, তোমরা যেটা আঁকবা সেটাই তোমরা এখানে লিখে দিবা। যেমন আমি প্রথমে যে কাজটি করেছি, তো প্রথমে লিখবা যে বিশ নির্বাচন, যে বিশ নির্বাচন লিখবা যে মনে করি কোনো সমবাহু ত্রিভুজের একটি পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন প্রথমে করবা কি, যে লিখবা যে পরিসীমা পি কে সমান 3 ভাগে বিভক্ত করি। তারপরে লিখবা যে যেন কি লিখবা, যে P1 সমান P2 সমান P3 হয়। তাহলে এটা তোমরা এইভাবে লিখবা। তারপরে লিখবা যে যে কোনো একটি রেখাংশ এডি হতে P1 এর সমান করে এবি অংশ কেটে নেই। এরপরে এ এবং বিকে কেন্দ্র করে এডির একই পাশে যথাক্রমে P2 এবং P3 এর সমান ব্যাসার্ধ নিয়ে এটির একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। ধরি ওরা পরস্পর সি বিন্দু ছেদ করে, অতএব এ বি সি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। তো এ পর্যন্ত লিখলেই হবে। আর তোমাদের প্রমাণ এখানে যেহেতু সম্পাদ্য অবশ্যই প্রমাণ করার কোনো দরকার নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের যে সম্পাদ্য বা আজকের যে অনুশীলনী 7.1-6 নম্বর যে সমস্যাটি, তা আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।